খুব করে ধরছে, আসলে না দিয়েও পারলাম না। অনেক দিন হলো বড়ইগুলো শুকিয়ে রেখেছি। আপু, একটা বড়ইয়ের আচারের রেসিপি দাও যেটা দীর্ঘদিন ভালো থাকবে। আমার তো স্বামী বিদেশে থাকে, তার কাছে পাঠাবো, সে যেন এটা বছরখানেক রেখে খেতে পারে। আসলে এমন করে বললে না দিয়ে কি পারা যায়? আমার ঘরে তো কোনোভাবেই শুকনা বড়ই আমি জোগাড় করতে পারছিলাম না। মা গ্রাম থেকে আসার সময় বুদ্ধি করে কিছু শুকনা বড়ই নিয়ে আসছিল। আসলে মা যখন আসে তখন অনেক কিছুই নিয়ে আসে, তার মধ্যে শুকনা বড়িটা দেখে আমার মনটাই ভালো হয়ে গেছে। কারণ অনেক দিন যাবৎ আপুটা আমাকে এত রিকোয়েস্ট করতেছিল যেন শুকনা বড়ির আচারটা আমি দিই। আজকে কিন্তু সেই আচারটাই শেয়ার করছি। শুকনা বড়ি অনেক দিন হয়ে গেলে শুকিয়ে রাখলে এটা অনেকটা ড্রাই হয়ে যায়, তাই কিন্তু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে ভালো করে ধুয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে তারপর আচারটা বানাতে হবে। আচার বানানোর জন্য হাফ কাপ পরিমাণ আমি সরিষার তেলের মধ্যে একটা আস্ত রসুন কোয়া কোয়া করে খুলে আমি সেটা দিয়ে দিলাম। আর আচারের উপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, স্বাদ মতো বিট লবণ। এখানে আমি কোনো প্রকার লবণ, সাধারণ লবণ অ্যাড করলাম না। আর এদিক থেকে রান্না করতে করতে স্কিনের যে 12টা বেজে গেছে সেই খেয়াল কে আছে? আসলে নিজের খেয়াল নিজেরই করতে হবে, কেউ কিন্তু করে দিবে না। স্কিনের উপর দেখলাম বেশ কালো কালো দাগ জমে গেছে, অনেকটা মেস্তার মতো। তো এটা কিন্তু আমি ইউজ করার পর মাত্র 2-3 দিনেই মেস্তা একদম চলে গেছে। আমার মতো অনেক আপুদেরই হয়তো মুখের মধ্যে কালো দাগ মেস্তা থাকতে পারে, তারা কিন্তু চাইলে এই নাম্বারে কল করে এই সাবানটা নিতে পারেন। এটা ইরানি একটা স্যাফরন সাবান, আমি কিন্তু ইউজ করতেছি। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন আমার একটা সাবান কিন্তু মোটামুটি অর্ধেক ব্যবহার করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এটা পুরোটাই স্যাফরন দ্বারা তৈরি, হ্যাঁ, স্যাফরন গলিয়ে তারপর এই সাবানটা তৈরি করা হয়। এটা ইরানি সাবান। এই সাবানটা ব্যবহার করলে আপনি নিজেই নিজের ব্যবধান দেখে বুঝে যাবেন যে কতটা আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। স্কিনটা খুব সুন্দর স্মুথ হয়ে যায়। তারপর স্কিনের উপর যদি বরণ, কালো দাগ, মেস্তা এগুলো থাকে খুব দ্রুত চলে যায়। আর স্কিনটাও কিন্তু অনেক বেশি ভালো থাকে, যেহেতু এটা অর্গানিক একটা সাবান। বয়সের যে একটা ভাঁজ পড়ে না, অনেক আপুদের একটু বয়সের কারণে কিন্তু ভাঁজ পড়ে যায় বিভিন্ন স্কিনের বিভিন্ন জায়গায়, মুখের মধ্যে। এতে করে কিন্তু বয়সটা একটু বেশি বোঝা যায়। তবে এই সাবানটা ব্যবহারে দাগ, রিঙ্কেল, বয়সের ছাপ এগুলো দূর হয়ে যায়। হ্যাঁ, তো নিয়ে নিবেন যার দরকার। এদিক থেকে আমি 1 কেজি বড়ির জন্য হাফ কেজির মতো চিনি অ্যাড করে দিলাম। এদিক থেকে আমি তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। কারণ বড়ই কিন্তু এত বেশি টক হয় না। হ্যাঁ, এটাকে একটু টক করার জন্য, এর টেস্টটা ভালো করার জন্য আমি কিন্তু এই তেঁতুলটা এখানে অ্যাড করে দিচ্ছি। তেঁতুলটা না দিলে কিন্তু টেস্টটা পারফেক্ট হবে না। আশা করছি তেঁতুল অ্যাড করবেন। এখন আমি তেঁতুল দেওয়ার পর আর চিনি দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিব, কারণ এটা অল্প আছে রান্নাটা করতে হবে। এটা রান্না করতে প্রায় আমার 40 মিনিটের মতো সময় লাগবে। আর বড়িগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে কিন্তু অনেকটাই নরম আছে। এখানে হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এটা অনেক বেশি টেস্টি হয়। আমি এখানে আবারও দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ শানের যেই চাট মশলা আছে সেটা। আর চাট মশলাটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। পাঁচফোড়ন তো আমি এখানে অ্যাড করেছি প্রথমেই। পাঁচফোড়নটা তেলে গুঁড়া করে নেবেন। আমি এখানে রেডি পাঁচফোড়নের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেটা থেকে অ্যাড করে দিলাম, যেহেতু আমার বাসায় আস্ত পাঁচফোড়নটা ছিল না। বড়ির আচার বানাতে গিয়ে অনেক স্মৃতি মনে পড়ে গেল। স্কুল কলেজের পাশে দেখবেন মামারা যে আচার বিক্রি করে, সেখানে কিন্তু বড়ির আচারগুলো অনেক বেশি লোভনীয় লাগে। আমি এখনও মামাদের কাছ থেকে বড়ির যে আস্ত আস্ত আচারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু আমি কিনে খাই। তাই আজকের বড়ির আচারটা আমি আস্তই রাখলাম। এর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে মশলা ঢুকে গেছে।